আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। আমি এখানে 2টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলি আমি কেটে নিব। আলুটা আমি কেটে নিচ্ছি। প্রথমে এই পাশটা কেটে ফেলব। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। এখন আমি মোটা মোটা করে আলুগুলি কেটে নেব। আলুগুলি আমি কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এগুলি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই কেটে রাখা আলুগুলির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। এই ঠান্ডা পানির মধ্যে আমি আলুটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি এই ঠান্ডা পানি থেকে আলুটা অন্য একটা বাটিতে উঠিয়ে রাখছি। আমি পানি থেকে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই গরম পানির মধ্যে আমি 10 মিনিট আবার এই আলুগুলি একটু ভিজিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি আবার 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। গরম পানিতেও আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই গরম পানি থেকে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু কিচেন টিস্যু নিয়েছি। এখন এই আলুগুলি আমি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আপনারা পাতলা কাপড় দিয়েও এই পানিটা ঝরিয়ে নিতে পারবেন। এখন আমি এই টিস্যু দিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নেব। ভালো করে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো অবস্থাতেই পানি না থাকে। আমি টিস্যু দিয়ে একদম ঝরঝরা করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। এখন এই আলুগুলি আমি ফ্রাই করব। 2বার ফ্রাই করব। প্রথমে একটু ফ্রাই করে রেখে দিব, পরে ঠান্ডা হলে আবার দ্বিতীয়বার ফ্রাই করতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথম ধাপে ফ্রাই করা হয়ে গেছে। এখন এরকম করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি রেখে দিব। ঠান্ডা হলে আবার ভেজে নিতে হবে। আলুগুলি আমি একবার ফ্রাই করে নিয়েছি। এখন এইগুলি আমি পুরোপুরি ঠান্ডা করে দ্বিতীয়বার আবার
ফ্রাই করে নেব। আলুগুলি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলি আমি আবার দ্বিতীয়বার ভেজে নিব। তেলটা আবার আমি গরম করে নিয়েছি। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আবার মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে। বাকি আলুগুলিও আমি ভেজে নিচ্ছি। এগুলিও ভাজা হয়ে গেছে। সবগুলি আলু আমি এরকম করে ভেজে নিয়েছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।